প্রতিদিনই সড়কে দুর্ঘটনা ঘটছে, প্রতিদিনই আসছে মৃত্যুর দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 7 জন সহ কোথাও বাহনের দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে চালকের অসচেতনতা। 2024 সালে 153টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 135 জন, আহতের সংখ্যা আরও বেশি। চলতি বছরের প্রথম 6 মাসেও প্রাণ হারিয়েছেন 60 জনের বেশি। সচেতন মহলের মতে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা দূর করতে না পারায় দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। আর পুলিশ বলছে চালকরা সচেতন না হলে থামানো যাবে না মৃত্যুর মিছিল। সড়ক দুর্ঘটনা কথাটা বর্তমানে খুব প্রচলিত, সহজ ভাষায় আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশই বলা যায়। আর তার মধ্যে অন্যতম এবং মোস্ট পপুলার হলো বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্টগুলোতে কি সবসময় বাইকারেরই দোষ থাকে? আসলেই কি তা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মাফ করো। করতে পারে। দেখেন তো কি অবস্থা, আপনার তো কোনো অনুভূতি না, আপনি গাড়ির সিট নিয়ে ব্যস্ত আছেন। এইভাবে কেউ ইন্ডিকেটর দিয়েছেন, আপনি যে বামে চাপাইছেন না, আপনি গাড়ি চালান হাইওয়েতে, আপনি রুলস জানেন না, আপনি যে বামে চাপেন। আরে আমি ধরলাম উনি বামে, কিন্তু আপনি যে বামে যাবেন, আপনি ইন্ডিকেটর দিয়েছেন, উনি তো মারাও যেতে পারতো। ট্রাফিক আইনগুলো যদি আমরা সবাই মেনেই চলি তাহলে দুর্ঘটনার হার অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাধারণ জনগণ তো মানতেই চাই না আমরা ট্রাফিক আইনগুলো। ইভেনচুয়ালি যারা ট্রাফিক আইনগুলো কন্ট্রোল করে, বাংলাদেশ পুলিশ, তারা নিজেরাই ট্রাফিক আইন মেনে চলে না। তাহলে আমরা কীভাবে আশা করব সাধারণ জনগণ ট্রাফিক আইন মেনে চলবে? কারণ আপনার লাইফ আপনারই, যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় সেটা আপনারই ক্ষতি হবে। অতএব নিজের সুবিধার জন্য অথবা নিজের ভালোর জন্য ট্রাফিক আইনগুলো মেনে চলাটাই উত্তম। সড়ক দুর্ঘটনা তো অনেক ধরনেরই হয়ে থাকে, তবে কেন বাইক অ্যাক্সিডেন্টের ভিডিওগুলোই আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় এতটা আসে? তার প্রধান কারণ বাইকাররা আজ নিজেরাই। কারণ নাওয়াডেজ এভরিওয়ান ইজ এ মোটো ব্লগার। আমি নিজেই ব্যক্তিগতভাবে মোটো ব্লগিং অনেক পছন্দ করি, তবে এই ধরনের মোটো ব্লগিং না, যার কারণে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে। যেমন ওভার স্পিডিং করা এবং তার ভিডিও বানানো, এবং ভিডিও বানানোর সময় আশায় থাকা যে কেউ একজন অ্যাক্সিডেন্ট করবে এবং তার ভিডিও আমি আপলোড করব এবং সেটা ভাইরাল হয়ে যাবে। এই ধরনের কন্টেন্টগুলোর কারণেই দুর্ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে। এই টপিকটা নিয়ে SDM মাফিদ ব্লগ ভাইয়ের একটি ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাই। সে খুবই সুন্দরভাবে ভিডিওটার মধ্যে এই জিনিসটা এক্সপ্লেইন করছে। চলুন তার ভিডিওটি দেখে আসি। তগো বাইকার ভাই ব্রাদাররা তগো বালা চায় না, আমি SDM কয়ে দিলাম তগো বালা চায় না। কেমনে বালা চায় না আমি তগো একটু বুঝে কই। এই যে তোরা যখন গ্রুপ মিলা 15-20 জন মিলা যখন বাইরে আছে, যে এই রোডটাতে যখন স্পিড টেস্ট করস, তোমরা সবাই যখন এই রোডটা দিয়ে স্পিড টেস্ট করো, যখন যে ভিডিও মেক করার জন্য প্রত্যেকটার মাথায় একটা করে ক্যামেরা থাকে, এই যে এই DJI থাকে, গোপ্রো থাকে, ভিডিও করার উদ্দেশ্য তো বাইরেও রেস লাগো এই রোড দিয়া। এখন কথা হচ্ছে প্রত্যেকটার মাথায় কি থাকে জানো? আজকে এডা না এডা পড়বে, এ পয়রা দানা দুনা ফাইটটা কুসুম টুসুম বাইরেইব, আর এটা ক্যামেরা বন্ধ হয়ে যাবো, আপলোড দিব, ভাইরাল হয়ে যাবো। বুঝতে পারছোস? বুঝাইতে পারছি? প্রত্যেকটার মাথায় এডি চলে, এডি ঘুরে। এই কারণেই বললাম কেউ কারো ভালো চায় না।
কেউ কারো ভালো চায় না। এই যে হেই মাথাতে শুরু কইরা ওই মাথাতে পর্যন্ত যেটাই না টেনা যাও, ওরা এটা ভাই ভাই বাইর হয়। মানে আমরা টানাটানির মধ্যে থাকুম, একটা তো পড়বেই, 10-15টা তো বেড়ে একসাথে 15-20 জন মিলা তো বেড়েই, 15-20 জনের মধ্যে এটা পড়বেই, এটা ক্যামেরা বন্দি হবেই, ওইটা আপলোড দিব। আর আমার আইডি খারা, আমার পেজ খারা, বুঝতে পারছি তো। কাজেই এইভাবে টানাটানি বাদ দে, এইভাবে টানাটানি এগুলো বাদ দাও। এই রোডে আইসা এরকম নষ্টামি এটি বাদ দাও। নিজের কথা চিন্তা না করলেও ফ্যামিলির কথা চিন্তা করো সবাই, বুঝতে পারছি। আর ওই যে যেটির সাথে ওই যে গ্রুপ বাইন্দা বাইরাও, এটি কসম আমি গ্যারান্টি সহকারে কইলাম, এটাও তোকে ভালো চায় না। মানে এটাও মানে কেউ কারো ভালো চায় না। সবার মাথায় একটা জিনিসই থাকে, ওই জায়গা থেকে ওই পর্যন্ত টানা শুরু করুম, একটা পড়বে, ওই এটাই আমার পেজ খারাপ হয়ে যাবো, ওই একটা ভিডিওতে আমার আইডি খারাপ হয়ে যাবো, ওই একটা ভিডিওতে আমার হয়ে যাবো, ঠিক আছে। আর ওই যে পড়ার পরে বাইক ধর বাইক কি হচ্ছে, বাইক কি হচ্ছে, এই সে এডি নাটক, এডি নকশা। নাটক আর নকশা ইজ ইকুয়াল টু ভিউজ, ঠিক আছে। নাটক প্লাস নকশা ইজ ইকুয়াল টু ভিউজ। আমি জানি আমার কথা অনেক তিতা, কিন্তু তিতা হইলো বাস্তব। বাস্তবতার বাইরে কোনো কথাই আমি এসডিএম বলি না, এটা আমার ব্লাডে নাই। যা কই একদম রিয়েলিটির সাথে মিলে কথা বলার চেষ্টা করি। এই কারণেই কারো দৃষ্টিতে খারাপ, আর কারো দৃষ্টিতে ভালা, কারো দৃষ্টিতে ভালা না, এটাই, তাছাড়া আর কিছুই না। তো আমার এই ভিডিওটা শেয়ার দিও সবাই, জানি এই টাইপের পোলাবাইন গো সামনে যা পড়ে, কারণ বাস্তব কথাটাই শেয়ার করছি। একটা ভালো চায় না, এটার ভালো চায় না। এই শেয়ারের ধারা যদি দুই একটা ঠিক হয়, দুই একটার মন মানসিকতা যদি চেঞ্জ হয়, আর সবচেয়ে বড় কথা যেটা, এত বাইক 2 চাকার জিনিস খুব সেন্সিটিভ, এত রেস লাগালাগি দরকার কি? হ্যাঁ দরকার কি? তুমি তো মিয়া ঠাস ফেরা পইরা দানা দুনা ফাইটটা কুসুম বাইরে 27 মন উপরে ডেলিভারি ঠিকই হয়ে যায় বাগা, কিন্তু তোমার মার কোলটা খালি হয়ে যাবো গা, বুঝো নাই? এডি হইতাছে। এই যে প্রতিনিয়ত ভিডিওগুলো সামনে আসে দেখা, আসলে দুষ্টামি কইরা কমেন্টস করলেও খারাপ লাগে বিষয়গুলো। তোমার মার কথা চিন্তা কইরা, মনের ভুলেও কিন্তু ভাইবো না যে তোমার কথা চিন্তা কইরা, না। কাজে এগুলা ভালো না, এগুলা করো না, ঠিক আছে। এই যে সাবধানে চালাইবে, এই যে আমার মতো করে চালাইবা। এমনি চালানো তো শান্তি আছে, টানাটানির মধ্যে কি আছে? ওই যে টানাটানি করে ভিউজ বাড়ানোর লেগা যে ঠিকই টান্ডা দাও ওই যে মাথার থিকা, পরে মনে করো 15টার মধ্যে এটা পইরা যায়, পইরা দানা দুনা ফাইটটা কুসুম বাইরায়, মনে করো আর 14টার ফায়দা হয়ে জায়গা, 14টার ওই যে ওই ভিডিও রেকর্ড হয়ে জায়গা, এটি আপলোড দেয়, 14টার আইডি খারা, 14টার পেজ খারা, মাঝখান থেকে তুমি মারা। সব কথার শেষ কথা ভাই, একটি দুর্ঘটনা হয়ে গেলে বা আপনার আমার কোনো একটা ক্ষতি হয়ে গেলে, আল্লাহ না করুক, 1000 কোটি টাকা দিয়েও তা আগের মতো করা সম্ভব না। আর তখন দোষ ঘেটেও লাভ নেই যে আসলে কার ভুল ছিল আর কার না। তাই নিজের সেফটি নিজেকে ধরে রাখাটাই উত্তম। Thanks for watching this video. If you like this video, don't forget to subscribe to my YouTube channel and share this video and like to my Facebook page. দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।